আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে। দাওয়াত ও তাবলীগের এক মহান মেহনত চলতেছিল। এই মেহনতের মধ্যেও দুশ্মন ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে শহীদ করছে, খুন করছে, রক্ত ঝরাচ্ছে। কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা, এটা আমাদের স্পষ্ট হিসাব, এটা স্পষ্ট, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যেই বলে, সে কাছের হোক দূরের হোক, ঘরের হোক বাহিরের হোক, প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলা, এটা উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমদের চিরদিনের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কবর পূজারী, মাজার পূজারীকেও ছাড়ি নাই, আমরা সাদ নামের ওই ভণ্ড অনুসারীদেরকেও আমরা ছাড়ি নাই। তার ব্যাপারেও কথা বলছে আমাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম। এই জন্য আপনাদের কাছেও বলি, উলামায়ে কেরামের সাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান একা একা চইল না, আলেম উলামার সাথে থাইকো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে, বন্ধু আপনারে সান্ত্বনা দিয়ে বলি, বন্ধু কষ্ট পাবেন যতটা, শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আপনার চোখে পানি ঝরছে যতগুলো, আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি। আপনার আমি দেখাবো বন্ধু, আপনার মুখে আমি হাসি ফুটাবো। আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে, আপনি কাঁদলে আমার আরশে আজিম নড়ে বন্ধু। আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু, আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি, আপনার পেটে পাথর বাঁধা জিন্দিগি আমি দেখছি। আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব আমি, এত দেব, এত দেব, এত দেব, পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত, আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনারে খুশি করে দেব, খুশি করে দেব। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু ঘাবড়ায়েন না, একটু কষ্ট করেন, আগামী দিনে স্বস্তি মিলবে, স্বস্তি মিলবে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন, এটার অনেক তাফসীর আছে, আমি শুধু শেষ বলি যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারাদিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন, কতজন কত কথা বলছে, কেউ গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ বিদ্রুপ করছে, কেউ মন্দসন্দ বলছে, কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে, আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি। তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে, রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায়, রাত গভীরের অন্ধকারের সেজদা, তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন, আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী। আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব, আপনারে আমি আদর করে দেব, ভালোবেসে দেব। আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব। রাত গভীরে আপনি আমার কাছে আইসেন। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন, এবার কঠোর পরিশ্রম, ইবাদত, গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফারগাব, আমি আল্লাহর দিকে ঝুঁকবেন। আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দেব। এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর। কোন টাইম? গভীর রাত, গভীর রাত। আল্লাহ বলে, বান্দা যা লাগবে রাতে আইসো, আমি সব দেব, সব দেব। রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসি, তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মাহফিল এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন।